আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? আমি এখানে চিংড়ি মাছ দিয়ে কচুরছড়ি রান্না করব। ওটা আমি মশলাটা কষাতে দিয়ে দিলাম, ঝোলের জন্য পানি। এটা মশলা কষানোর পানি দিয়ে এদিকে ভাতটাও হয়ে গেছে। আর আমি পোয়া মাছ ভুনা করব। পোয়া মাছগুলো ভেজে রেখেছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন ছড়িগুলো দিয়ে নিয়েছি। একটু কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এদিকে পোয়া মাছটা ভুনা করার জন্য আমি মশলাটা রেডি করতেছি। এখানে পোয়া মাছটা মশলা কষানোর জন্য পানি দিয়ে দিলাম। ছড়িটা সেদ্ধ হওয়ার জন্য ঝোলের জন্য পানি দিয়ে দিলাম একবারে। এই মশলাটাও কষানো হয়ে গেছে, আমি এখন মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে নিয়েছি, একটু পর ঝোলের জন্য পানি দিয়ে দেব। এখানে আমার ছড়ির তরকারিটাও মোটামুটি হয়ে আসছে। ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি, এখন ঢেকে দিব। এখন ঢেকে দিচ্ছি, আস্তে আস্তে হতে থাকুক। আমার পোয়া মাছের কারিটা হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে দিচ্ছি। দেখুন আমার এই ছড়ির কালারটা কত সুন্দর এসেছে। এখানে আমি পুঁই শাক ডাল রান্না করব। এখানে আমি মসুর ডালটা পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, এমনি গুঁড়ো মরিচ, তারপরে হলো লবণ সব কিছু দিয়ে এটা সিদ্ধ দিয়েছি। এটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি শাকগুলো দিয়ে দেব এবং নামানোর আগে এটা আমি বাগার দিব। আগে ডালগুলো ফুটুক, তারপরে পর্যায়ক্রমে দেখাচ্ছি আপনাদেরকে। ডালগুলো যখন আধা সিদ্ধ হয়ে গেছে তখন আমি পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, সাথে একটা আলু। কারণ শাকগুলোর সাথে ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে, আর ডাঁটাগুলো সিদ্ধ হতে হতে যদি আমি শাকগুলো দিয়ে দিই তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। পর আমি এই যে শাকগুলো দিয়ে দিয়েছি, এখন আর একটু উল্টে পাল্টে বাগার দিয়ে দিব। এই যে বাগারের জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ রেডি করে রেখেছি। এটা আমি এখন বাগার দিয়ে দিব। এ পর্যন্ত আমি আর ভিডিওটা লম্বা করব না। আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।